হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনাদের সাথে শেয়ার করতেছি, বাবার বাড়ি গিয়েছিলাম, তখন বাচ্চারা আম পাড়লো, আম বানিয়ে খাবে বলে। তো আর ভিডিওটা এডিট করতে পারিনি, তো এখন আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। তো বাচ্চারা আম পাড়তেছে, আমার ভাইয়ের ছেলে আম এই যে কুড়িয়ে আনলো, ও 4টা আম পাড়বে। আর এখন আমার ছেলে ইউটিউবের স্টাইলে আম ফালানো ধরছে, যে ইউটিউব থেকে দেখি এইভাবে ফালায়। আমার বাটিতে নেই, আম চলে গেল। এই হলো মজার ব্যাপার। তো যাই হোক, টক জিনিস সবাই মিলে খেতে খুবই মজা লাগে, খুবই স্বাদ। তো এখন আমগুলো আমার ছেলেই কাটতেছে, ও দেখতেছে কিভাবে কাটা যায়। তো এখন ও আমগুলো ছুলে নিচ্ছে, ছুলে নিয়ে এখন এগুলাকে প্রসেসিং করা হবে মাখার জন্য। এই যে এখন ও এভাবে কেটে দিচ্ছে। তো আসলে ও তো ছেলে মানুষ, ছেলেরা তো আর এরকমভাবে পারে না। তারপরে আমি নিয়ে কেটে দিলাম, কারণ ও যদি কাটতে যায় 4টা আমে ও সারাদিন কেটে যাবে ওর। তাই আমি আমগুলো কেটে দিয়েছি। এখন আমগুলো মাখবো। তো আমার ছেলের খুবই শখ টক খাওয়ার। নানা বাড়ি গেলে ও মানে আমের সিজনে প্রচুর আম খায়, তারপরে যে কোনো টক থাকে, বড়ই সিজনে বড়ই খায়। আসলে বাচ্চারা টক বেশিটাই পছন্দ করে, একসময় আমিও করতাম। তো এখানে 2 পদের মরিচ আনছে, আমার মেয়ে আনছে। তো এখানে শুকনা মরিচ, গুঁড়া মরিচ, চিনি আর দিয়েছে লবণ। তো এখন মাখিয়ে নিচ্ছি। আম মাখাটা অনেক মজা হয়। তো আমার কাছে সরিষার তেলটা সেখানে ছিল না। আর আমার বাবা মা দুজন থাকে, তো ওরা তো আর এত কিছু খায় না ওনারা। তো যাই হোক, আমরা গেলে আর কি একটু মজা করি, অনেক কিছু খাওয়া দাওয়া করি। তো এখন আমটা মাখলাম, আমটা অনেক মজা হয়েছে, অনেক ঝাল হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।